অপেক্ষার পালা শেষ হলো। ডিসিশন হলো যে আমরা 20 তারিখ রাত্রে 9:30টার সময় রওনা দিব। আর সেই অনুযায়ী মারিয়ার বাবা লাল সবুজ বাসের টিকিট কেটে ফেললো। সামনের দিকে একেবারে আমরা বসেছিলাম, কারণ সামনে ছাড়া বসলে একদমই ভালো লাগে না। সামনের দৃশ্য দেখতে দেখতে বাসে করে চলে যাওয়া যায়, আর এতে একেবারে আমরা মানুষ 4 জন, সময়ও কিন্তু কাটে। আমাদের হ্যালো ট্রলি ভিউয়ার্স, ব্যাগ আসসালামু হয়েছিল আলাইকুম। মাশাআল্লাহ সবাই কেমন 3টা। আছেন? আর এরই শুরু মধ্যে করলাম কিন্তু আরও আমরা একটি আল্লাহর নতুন রহমতে ব্লগ। পৌঁছে আশা করছি গিয়েছি ভালো লাগবে। কক্সবাজার। প্রায় ভোরবেলা হয়ে গিয়েছিল, আর এখানে একটি হোটেলের মধ্যে আমরা নেমে নাস্তা সেরে নিচ্ছিলাম। এখানে ডিম ভাজি নিয়েছিলাম, পরোটা নিয়েছিলাম, আর মিক্সড ভেজিটেবল ভাজি নিয়েছিলাম। আমাদের কিন্তু যদিও সিট আগে থেকেই বুকিং দেওয়া ছিল, তারপরেও কিন্তু আমরা কোনোভাবে দিনের 12টা ছাড়া রুমে প্রবেশ করতে পারবো না, কারণ যারা রুমে অলরেডি আছে তারা কিন্তু চেক আউট করতে করতে দিনের 12টা বেজে যাবে। তো এই সময়টা আমরা আর কী করবো, আমরা একেবারে ভোরবেলা বিচে চলে গেলাম সবাই মিলে। আমরা যখন বিচে গিয়েছিলাম তখন ভোর 6:40 বাজে, আর দেখেন এত ভোর ভোর এত মানুষ বিচের পানিতে নেমে গিয়েছিল। আমরা দেখে তো অনেক অবাক হয়ে গিয়েছিলাম। আর আবহাওয়াটাও অনেক বেশি ঠান্ডা ছিল, মনে হচ্ছিল যে আজকে শৈত্যপ্রবাহ হবে, কোনোভাবেই সূর্য উঠবে না। সারা রাত জার্নি করার কারণে আমরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম, কিন্তু বিচে আসার পরে মনে হয় যে সকল টায়ার্ডনেস একেবারে কেটে গিয়েছে, আর ভীষণ ভালো লাগছে। এই নিয়ে আমি মোট 5 বার কক্সবাজার আসলাম, আর আমি যতবারই আসি ততবারই মনে হয় নতুন করে সমুদ্র দেখি, নতুন করে সমুদ্রকে আবিষ্কার করি। আমি হোটেলে বসে কিন্তু ভয়েস ওভার দিচ্ছিলাম, আর আমাদের হোটেলটা একেবারেই যেহেতু রাস্তার পাশে, তাই বিভিন্ন ধরনের গাড়ির আওয়াজ হয়তো আপনারা শুনতে পাবেন। রাত জার্নি করার কারণে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। তো মারিয়ার বাবা আমাকে বিচের পাশে যে চেয়ারগুলো আছে ওগুলো ভাড়া নিয়ে দিয়েছিল, আর ওগুলো 1 ঘন্টা হচ্ছে 60 টাকা করে। তো আমরা 3 ঘন্টার জন্য ওই চেয়ারগুলো ভাড়া নিয়েছিলাম। যদিও সবার একটু টায়ার্ড লাগছিল, কিন্তু সবাই কিন্তু সমুদ্র দেখার পরে অনেক বেশি আনন্দিত হয়ে পড়ে। আর এই যে মিঠু আর মিঠুর বাবা দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু অনেক বেশি এনজয় করছিল। মারিয়াও অনেক বেশি এনজয় করছিল, আর আমি তো ওই সিটগুলোতেই বসেছিলাম। মিঠু আমাকে অনেকবার ডাকছিল ওদের সাথে সমুদ্রের পানিতে নামার জন্য, কিন্তু আমি এত বেশি টায়ার্ড ছিলাম, আমার এত বেশি খারাপ লাগছিল যে আর ওদের সাথে সমুদ্রের পানিতে নামতে পারিনি। তো আমি বসে বসে সমুদ্র এনজয় করছিলাম, আর এমনিতেই সমুদ্রের গর্জন শুনলে মনটা ভালো হয়ে যায়। বাদাম আর কফি খাচ্ছিলাম আর সমুদ্র দেখছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল, আর একটু উষ্ণও লাগছিল। আর এই যে দেখেন সমুদ্রের ঢেউগুলো দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। কি যে সুন্দর সমুদ্রের ঢেউ আর সমুদ্রের গর্জন। তবে কি সমুদ্রের পানি কিন্তু অনেক নোংরা হয়ে গিয়েছে, অনেক কাদা বালু আসে, এত নোংরা আগে ছিল না। মারিয়া মিঠু তো এখানে এসে শামুক কুড়াতে ব্যস্ত, আর দেখেন এই যে দোনো ভাই বোন মিলে কি দুষ্টুমি করছে, ওদেরকে এতবার ডাক দিচ্ছি ওরা শুনছে না। আর এই যে ওরা অনেক বেশি এনজয় করছে। আসলে বাচ্চাদের জন্যই তো সব কিছু, ওরা খুশি থাকলে বাবা মাও অনেক বেশি খুশি থাকে। মধ্যে প্রায় 11টা 11:30 বেজে গিয়েছিল। তো আমরাও হোটেলে চলে এসেছি, আর এরই মধ্যে আমাদের রুমও আমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো। আর দেখেন পুরো রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। রুমটা আমার অনেক পছন্দ হয়েছিল। এখানে একটা ড্রেসিং টেবিল ছিল, তারপর এখানে একটা বক্স ছিল, এই বক্সে অনেক কিছু রাখা যাবে প্রয়োজন অনুযায়ী। আর এখানে একটা কাঠের আলমিরাও ছিল। আর ওয়াশরুমটাই কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কোনো জায়গায়। আর ওয়াশরুমটা অনেক বড় ছিল, আলোযুক্ত ছিল। আমার কাছে ভীষণ ভালো লেগেছে ওদের ওয়াশরুমটা। সব জায়গায় গেলে আসলে প্রথমে আমি ওয়াশরুমটা দেখি। আর এখানে একটা কাঠের আলমিরা ছিল, তো এই আলমিরাটাও অনেক বড় ছিল, এখানেও অনেক কাপড় চোপড় রাখা যাবে। আর একেবারে নতুন একটা আলমিরা ছিল। তো এখানে আমার যত জার্নি করার পরে যত কাপড় জমি ছিল সবগুলো কাপড় আমি এখানে খুলে রেখে দিয়েছিলাম। আর এই আলমিরার পাশে একটা বারান্দার দরজা আছে, আর বারান্দাটা একেবারে পূর্বমুখী ছিল। এখানে সকালবেলা খুব সুন্দর রোদ আসবে। কাপড় চোপড়ও আমি অলরেডি অনেকগুলো ধুয়ে মেলে দিয়েছিলাম। আর আমি বাসা থেকে কিন্তু আসার সময় দড়ি, কাপড়ের ক্লিপ সবই নিয়ে এসেছিলাম। একটা সংসারের জন্য 4-5 দিন থাকতে গেলে যা যা লাগে মনে হয় আমি আমার ট্রলি ব্যাগ করে সবই নিয়েছিলাম। আর দেখেন বারান্দা থেকে কিন্তু অন্যান্য হোটেলগুলো দেখা যাচ্ছে। আর বারান্দাটা তো একেবারে খুব চড়া ছিল, দেখতেও ভালো ছিল, অনেক রোদের আলো আসছিল। তো বারান্দাটা দেখে আসলে আমার ভীষণ ভালো লেগেছিল। আর এই তো পুরো রুমটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। আমরা 2 বেডের রুম নিয়েছিলাম, আর আমাদের 2 বেডের রুমগুলো অনেক বড় ছিল। রুমটা তো দেখলেনই, 2টা বেডও বিশাল বড় বড়, 2টা বিশাল বেড ছিল। আর আমি বাসা থেকে আসার সময় এই যে বেড কাভার নিয়ে এসেছি। এখানে বেড কাভার অলরেডি বিছিয়েও দিয়েছি, মশারিও নিয়ে এসেছিলাম, আর এক্সট্রা কিছু বিছনা চাদরও নিয়ে এসেছিলাম কাঁথা হিসাবে ব্যবহার করার জন্য। হোটেলে ওঠার পরে আমরা সবাই ফ্রেশ হয়ে এমন লম্বা এক ঘুম দিয়েছিলাম। এরপর ঘুম থেকে উঠে দেখি অলরেডি 3টা বেজে গিয়েছিল। এ সময় তো পেটে একেবারে খিদায় অবস্থা শেষ। তো আমরা চলে এসেছিলাম আলগনি হোটেলে। হোটেলে
এর আগেও আমি বহুবার খেয়েছি, তো এবারও চলে আসলাম আলগনি হোটেলে। তো এখানে আমরা কাচ্চি নিয়েছিলাম, আর কাচ্চিগুলো থেকে দেখেন একেবারে ধোয়া বেরোচ্ছিল, গরম গরম কাচ্চি। শীতকালে এরকম গরম কাচ্চি খেতে ভীষণ ভালো লাগে। খেতে খেতে আমরা আলোচনা করছিলাম যে খাওয়ার পরে আসলে কোথায় যাওয়া যায়। তো মারিয়ার বাবা বলল চলো বিচে গিয়ে একটু ঘুরে আসি, এখন তো আর দূরে কোথাও যাওয়া যাবে না, অলরেডি এমনিতেই 4টা বেজে গিয়েছে। তো আবারও চলে আসলাম বিচে। আর দেখেন বিকালবেলা বিচে এত বেশি মানুষ, কোনো দাঁড়ানোর জায়গায় পাচ্ছিলাম না, বসার জন্য সিট নিতে চেয়েছিলাম তাও নিতে পারিনি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার পেজটা যদি ভালো লাগে পেজে একটা